السلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يقربها. وعن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إنه قال في المعتكف: إنه معتكف الذنوب ويجري له من الأجر كعامل الحسنات كلها. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান, পরকালের দূতাবাস আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো, আত্মশুদ্ধি অর্জন করতে পারো। অপরদিকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরাকহা, রোজা ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তবে সাবধান, মা লাম ইয়াখরাকহা, যেন এই ডালকে তোমরা ফুটো করিও না। ডাল যদি ছিদ্র হয় তাহলে বন্দুকের গুলি ঢুকে পড়বে, আর ডাল যদি ফুটা না হয় তাহলে গুলির আক্রমণ, লাঠির আক্রমণ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, নিরাপদ থাকবে। রোজা তাকওয়া অর্জনের জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য ঢাল শুরু। এই ডাল নষ্ট হয় কোন কোন আমলের মাধ্যমে? এই ডাল নষ্ট হয় কয়েকটা মাধ্যমে, বিশেষ করে চারটা বস্তুর মাধ্যমে। কয়টা বস্তুর মাধ্যমে? চারটা বস্তু। এক নাম্বার হচ্ছে অতিরিক্ত খাবার গ্রহণের মাধ্যমে আপনার আত্মার পবিত্রতা নষ্ট হয়, তাকওয়া নষ্ট হয়। অতিরিক্ত খাওয়া, কিছু মানুষ মনে হয় খাওয়ার পেছনেই পড়ে থাকে, যে কত আইটেম করবে, কত আইটেম খাবে। আপনার একের পর এক খাওয়ার শুধু আইটেম। আজকে খেপসা খাচ্ছে, কালকে কালা ভুনা খাচ্ছে, তারপরে দিন টাঙ্গাইলের হাজি বিরিয়ানি, এরপরে ঢাকায় গিয়ে একেবারে বিভিন্ন ধরনের খাওয়ার একটা নেশার মধ্যে পড়ে থাকে।
এবং টাকা পয়সা থাকলেও শুধু নিত্য নতুন খাবারের আইটেমের পিছনে পড়ে থাকে কিছু মানুষ। অতিরিক্ত খাবারের লোভে পড়ে থাকা, এটা অন্তরকে মেরে ফেলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত নারী সংস্রব অবলম্বন করা, এটাও অন্তরকে মারার অন্যতম কারণ। মোবাইলে ঢুকলে শুধু নারীদের বিভিন্ন নাচ গান খেল তামাশা ইত্যাদি দেখা, টিভিতে দেখলেও শুধু নারীদের আপনার নাচ গান এগুলা সবকিছু নিয়ে করে থাকা, বাসা বাড়িতে থাকলেও সব সময় নারীদের আড্ডাখানায় ব্যস্ত থাকা, সেটা আপনার যাই হোক, বউ হোক আর আপনার অন্য কেউ হোক, আপনজন হোক, নারীদের সংস্রব প্রতি মাত্রায় থাকা। কিছু পুরুষ আছে সারাদিন যেন চুলার পরে থাকতে ভালোবাসে, কারণ ওখানে এ বাড়ির ও বাড়ির নারীরা আসে অনেক সময়, আর সুযোগ পেলে গল্পে মজে যায়। এমন পুরুষ আছে না কিছু? কারণ সেখানেও তার নারীদের সাথে তার কথাবার্তা বলা, রঙ্গ তামাশা করা, আপনার এমনকি নিজের স্ত্রীও যদি থাকে তার সাথেও অতি আপনার কি বলবো অতি সংস্রব অবলম্বন করা, সেটাও নিষেধ। কারণ এটাও স্বাস্থ্যহানি ঘটায়। বেশি সংস্রব অবলম্বন করলে ইমানও কিছুটা দুর্বলতা চলে আসে। নিষিদ্ধ নাজায়েজ বলছি না, ইমানেও কিছুটা দুর্বলতা চলে আসে যদি আপনার শুধু নেশা পেশা সবসময় ওইটাই থাকে। আবার দেখা যায় অফিস আদালতে যারা থাকে, দেখা যায় নারীদের সাথে তাদের কর্মজীবন শুরু হয়। অফিসের শুরুতেই দেখা যায় গার্মেন্টসে নারীদের সাথে তাদের সারাদিন চলাফেরা, অফিসে এভাবে সর্বত্র নারীদের বিচরণ। অর্থাৎ আপনার 24 ঘন্টার মধ্যে ঘুম বাদ দিয়ে 8 ঘন্টা বাদ দিলে থাকে কত? 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনার 10 ঘন্টায় যদি নারী সংস্রবে আপনার কাটে, তাহলে আপনার দিল মরে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য এখান থেকে যতটা সম্ভব নিজেকে আত্মরক্ষা করা। অন্তর মরে যাওয়ার আরেকটা কারণ হলো অপ্রয়োজনীয় কথা বলা। অপ্রয়োজনীয় কথা বলা, আপনি একটা কথা বলতেছেন যেই কথার কোনো মানে হয়, প্রয়োজন থাকলেও বলেন, না থাকলেও বলেন, আপনার অযথা মানুষকে আপনি গল্প শোনাচ্ছেন, গীবত করতেছেন, মানুষের দোষ চর্চা করতেছেন, কোনো কাজ নাই, আপনার চাষটালে বসে বসে শুধুমাত্র মানুষের সমালোচনা করতেছেন। দেখা যায় আপনি সারাদিনে 2000 কথা বলছেন। একজন মানুষ সারাদিনে 5 থেকে 7,000 কথা বলে। আপনার দেখা যায় এর মধ্যে প্রয়োজনীয় কথা আপনি কয়টি বলছেন? আপনার প্রয়োজনীয় কথা হচ্ছে সর্বোচ্চ হয় 100 হতে পারে। আপনার এটা দরকার, ওইটা দরকার, এটা নিষেধ, ওটা আদেশ, প্রয়োজনীয় হয়তো 100। আর বাকি বেশিরভাগ কথাগুলো আমাদের অপচয় হয়। এই অপচয়, অতি কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলে নিজেকে ব্যস্ত রাখলে আপনার আমার অন্তর মরে যায়। আরেকটা কাজে অন্তর মরে যায়, তা হচ্ছে আপনার অপরিমিত মাত্রাতিরিক্ত ঘুম। অনেকেই আমরা দেখা যায় পরীক্ষা শেষ, ইন্টারভিউ শেষ, আপনার ছুটিতে আসি, শুধু ঘুমায়। আপনার খাওয়ার পরেও ঘুমায়, ঘুম থেকে উঠেও খানা খায়, খানা খাওয়ার পরে আবার ঘুমায়, খানা খাওয়ার পরেও ঘুমায়, আগেও ঘুমায়, আবার রাত্রেও ঘুমায়। সারাদিন তার বিছানার সাথেই সম্পর্ক। আপনার ঘরে গেলেই শুধু শয়। আছে না এই ধরনের কিছু লোক? আর সারাদিন বিছানার সাথে তার সম্পর্ক। ঘুমায় হচ্ছে 8 ঘন্টা, বিছানার সাথে সম্পর্ক তার 16 ঘন্টা। আর বলে আমার রাত্রে ঘুম হয় না। রাত্রে ঘুম হয় না। এজন্য আমাদেরকে ঘুম নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার আত্মাটাকে শক্তিশালী করতে চান, জীবনে সফলতা অর্জন করতে চাইলেও ঘুমকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে করবেন? ছোট্ট একটা টিপস বলে দেই।
যারা বলে রাত্রে শোয়ার পরে আমার ঘুম আসে না, আমি প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতে লাগে, 10টায় শুই, রাত 12টা 1টায় ঘুম হয় না, এরকম অনেক আছে না? একটা ফর্মুলা বলে দেই, আশা করি ঘুম আসবে। সেই ফর্মুলাটা হচ্ছে, আপনি ঘুম যেহেতু আপনার হয়ই না, আপনি 2টা দিন ঘুমে কষ্ট করবেন। আজকে আপনার ঘুম হচ্ছে না, 1টার সময় ঘুমাইছেন রাত্রি, ঠিক আছে, আপনি সকালে উঠে পড়েন। ওঠার পরে আপনি সারাদিন বিছানায় আর শুবেন না, সারাদিন আপনি কষ্ট করেন, বিছানায় চাইতে মন চাবে, আপনি যাবেন না। আবার ঠিক রাত 10টা যখন বাজবে, কারণ আগের দিন তো ঘুম পুরা হয় নাই, ঘুম হয়েছে আপনার মাত্র 4 ঘন্টা, আর সারা রাত ঘুমাইতে পারেন নাই, সারাদিন আপনি শুবেন না। পরের দিন আপনি রাত্রি 9:30টায় ঘুমান, দেখেন 10টার ভিতরে আপনার ঘুম ধরে কিনা। ধরবে না? ধরবে না ঘুম? ধরবে। এই যে আপনার 10টায় আপনি ঘুমিয়ে পড়লেন, আপনি ভোর 4টায় আপনি উঠে যান, 6 ঘন্টা ঘুম হলে একজন মানুষ, সুস্থ সবল মানুষের জন্য যথেষ্ট। তবে শিশু বৃদ্ধর ক্ষেত্রে বাড়াইয়া 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমের প্রয়োজন হতে পারে সুস্থতার জন্য। এজন্য আপনি পরের দিন ভোর 4টায় উঠেন, যখন রাত্রি 10টায় ঘুমাবেন, ভোর 4টায় উঠবেন, পরের দিন রাত্রে গিয়ে আপনি আবার 10টায় শোন, 10 মিনিটের বেশি আপনার লাগবে না ঘুম আসতে। আপনার বিশ্বাস না হলে আপনি একটু ফলো করে দেখেন, তাহলে আপনার মৃত অন্তর তাজা হবে। এভাবে আমরা অন্তরটাকে শক্তিশালী বানাইতে পারি। তাহলে আমাদের অন্তর বিভিন্ন কারণে মরে যায়, এর মধ্যে 4টা কারণ বললাম। ঘুম যাদের হয় না তাদের জন্য আরেকটা ফর্মুলা বলে দেই, সেটা হচ্ছে, আমরা অনেকেই ঘুমের পরিবেশ সৃষ্টি করি না, নিজের ক্ষতি নিজে করি। ঘুমের জন্য আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানাইলাম তোমাদের জন্য আরামায়েশ করার জন্য, কামাই রুজি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, নামাজ কালাম করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে বানাইলাম তোমাদের জন্য পোশাক। রাতের পোশাক, রাতকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, এই পোশাক রাতকে যদি আমরা দিন বানিয়ে রাখি, তাহলে ঘুম কেমনে হয়? বলে রাতকে আবার দিন কেমনে বানায়? রাতকে দিন বানানোর কয়েকটা অর্থ। রাত মানে অন্ধকার, রাত মানে কি? অন্ধকার। এবার আপনি চোখের সামনে মোবাইলের লাইট জ্বালায় রাখলেন, তাহলে আপনি অন্ধকার সরাই দিলেন, ঘুম করতে হবে। কারণ আপনি সব লাইট বন্ধ করে মোবাইলের চোখের সামনে বড় লাইট ধরে দিলেন, এই লাইট আপনাকে ঘুম হতে দিচ্ছে না। অথবা আপনার বাসা বাড়ির লাইট আপনি অন করে দিলেন, একদম হাই পাওয়ারের লাইট, আপনার ঘুমের জন্য আপনি লাইটটা বন্ধ করেন, ডিম লাইট দেন, প্রয়োজনে আপনার যেখানে ঘুমাচ্ছেন মশারির উপর একটা চাদর টাঙিয়ে দেন, যাতে চোখে আলো না পড়ে। ঘুমের পরিবেশ করেন। এরপরেও যদি আপনার ঘুম না আসে, আপনি চোখের এক্সারসাইজ করতে পারেন, চোখের ব্যায়াম করতে পারেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম আছে, চোখেরও ব্যায়াম আছে। বলে চোখের ব্যায়াম তো জীবনে শুনি নাই, দৌড়াইছি, হাঁটছি, কত ব্যায়াম করলাম না। আপনার চোখের ব্যায়াম আছে, আপনার নাকের ব্যায়াম আছে, আপনার জিহ্বার ব্যায়াম আছে, কানের ব্যায়াম আছে, ব্রেনের ব্যায়াম আছে। আমরা জানি না, তাই আমরা করতে পারি না। তো চোখের ব্যায়াম কি? চোখের ব্যায়াম হলো, আপনার আপনার চোখকে ডানে বামে ঘুরাবেন, উপরে নিচে, ডানে বামে আপনি দৃষ্টি দেখবেন, এটা আপনার একটা চোখের ব্যায়াম। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার চোখ বারবার আপনি খুলবেন, বন্ধ করবেন, দেখলেন বন্ধ করলেন, দেখলেন বন্ধ করলেন। এভাবে যখন আপনি, এমনি তো মনে করেন আমরা চোখ বন্ধই করি না, যদি পোকামাকড় ধুলাবালি না আসে চোখ বন্ধ করি না, রাত্রে বন্ধ করি। তো ঘুমের সময় যদি ঘুম না আসে, আপনি বারবার চোখ খুলেন বন্ধ করেন, চোখ খুলেন বন্ধ করেন, 1 মিনিটে আপনি 100 বার খোলেন আর বন্ধ করেন, দেখবেন আপনার চোখ ক্লান্ত হয়ে পড়েছে। এরপরে আপনি চোখ খুলতে চাইলে চোখ বলবে আর খুলতে পারতেছি না, দুর্বল হয়ে যাবে, তখন চোখ বন্ধ করেন। আরেকটা হচ্ছে ঘুমের কারণ, ঘুম না হওয়ার আরেকটা কারণ, আমরা মাথায় দুনিয়ার টেনশন মাথায় নিয়ে আমরা শুই। হ্যাঁ, টেনশন মাথায় নিয়ে সারাদিন কি কাজ করলাম সেগুলার হিসাব নিকাশ আপনার ঘুমানোর আগ দিয়ে করি।
বিছানায় শুয়ে করি, বিছানায় শোয়ার আগে করেন, কিন্তু বিছানায় যখন আপনি শুইলেন যদি না জাগেন তাহলে পরের দিন আপনি কি লাশ। বাঁচলে তো আপনার হায়াত, না বাঁচলে তো মরা। তো কাজে ঘুমকে বলা হয়েছে হাদিসের ভাষায় আপনার আর নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। তাহলে মৃত্যুর অর্ধেক, কাজে আপনি মারা গেলে তো আপনার দুনিয়ার সব করে থাকবে, আপনি এখন একটু টেনশন মুক্ত হয়ে ঘুমান। মনে করেন আমি পৃথিবীর রাজা, সব আমার পাইক পেয়াদা সেনাবাহিনী আপনার নৌবাহিনী সব কাজ বন্টন করে দিছি, সবাই কাজ করতেছে, আমার মাথায় আর কোনো কাজ নাই, আমি এখন পুরা রিল্যাক্স, আমি আল্লাহর জিকির করব, আল্লাহর গান গাবো আর ঘুমাবো। একদম মাথায় দিকে সব ঝেড়ে ফেলে দেন, শুধুমাত্র আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহকে স্মরণে রাখেন, আল্লাহর জিকির করতে করতে থাকেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা অর্জন করতে থাকেন। কখন ঘুম চলে আসবে জানবেন না, আপনার ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না। তো যাই হোক, আমাদের ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটাকে যদি আমরা মেনে চলি, আমাদের স্বাস্থ্য সুন্দর হবে, আমাদের মানসিক স্বাস্থ্য সুন্দর হবে, আমাদের আমল আখলাক সুন্দর হবে, আমাদের বাচন ভঙ্গি সুন্দর হবে, আমাদের সবকিছু সুন্দর হবে। কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আমরা বাহিরে শান্তি তালাশ করি, কিন্তু বাহিরে তো শান্তি নাই, শান্তি তো আপনার ভিতরে আছে, আপনি সেটাকে বিভিন্ন কিছু দিয়ে জাম বাজায় রাখছেন। ওই যে বললাম 4টা জিনিস অন্তর মরে ফেলে। আলা ইন্না মুদগাতান ফিল জাসাদি ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে বাম স্তনের 2 ইঞ্চি নিচে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে আপনার পুরা বডি ভালো, আর যদি গোশতের টুকরার মধ্যে যদি ভেজাল ঢুকে যায় আপনি শেষ। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো, একটা খাসি জবাই করে এই খাসির সবচেয়ে দামি অঙ্গ কোনটা, সবচেয়ে সুস্বাদু কোনটা, আর সবচেয়ে ভেজাল কোনটা? বলা হলো প্রত্যেকটা প্রাণীর গুর্দা, গুর্দা হলো সবচেয়ে দামি। এটা যদি সুস্থ সবল একটা আপনার ছাগলের হয়, গরুর হয়, সবচেয়ে সুস্বাদু। আর যদি অসুস্থ থাকে তাহলে এটা খাইলে আরো অসুস্থ হয়ে যাবে। তেমনি ভাবে মানুষের দেহের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটার নাম হলো কলব। এই কলব যার সুন্দর তার দুনিয়ার সবকিছু সুন্দর, আর কলব যার নোংরা সে দুনিয়াটাকেও নোংরাই দেখে। এজন্য এই কলবটাকে সুন্দর করতে হলে আমাদেরকে বিশেষভাবে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, অতিরিক্ত খাবারের লোভে পড়া থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, অপ্রয়োজনীয় কথা, বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার, আপনার নারী সংস্রব থেকে বিরত থাকতে হবে, যতটা কম থাকা যায়। 4 নাম্বার, আমাদের মাত্রাতিরিক্ত ঘুম থেকে বিরত থাকতে হবে। এই 4টা কাজ করতে হবে। আর রমজানে রোজা রেখে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না? লব্ব গোয়াদ মানচুনি বসিদাম, দস্তে গোয়াদ মানচুনি চিদি মানচুনি, দস্তে গোয়াদ মানচুনি মানচুনি গ্রেফতাম। অর্থাৎ লব্ব গোয়াদ মানচুনি বসিদাম, আপনার ঠোঁট বলবে এই ঠোঁট দ্বারা আমি অন্যায় করে অন্যায় জায়গায় চুম্বন করেছি। হাত বলবে এই হাত দ্বারা আমি অন্যায় জায়গায় আমি চুরি করেছি, অন্যায় জায়গায় স্পর্শ করেছি। কান বলবে এই কান দ্বারা আমি অন্যায় কালাম শুনেছি, আমি মানুষের গীবত শাকায়াত শুনেছি। এগুলাকে বর্জন করে আপনার কানের রোজা পবিত্র করতে হবে, আপনার জবানের রোজা পবিত্র করতে হবে। অন্যায় জায়গা থেকে চোখ দিয়ে দৃষ্টি থেকে আপনার চোখের রোজাকে পবিত্র করতে হবে। অন্যায় চিন্তা ভাবনা থেকে বিরত থেকে নিজের মস্তিষ্কটাকে আপনার রোজার পবিত্র করতে হবে। এভাবে আল্লাহর নবী বলেছেন, তোমরা রোজা রেখে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না। যদি কেউ তোমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায় তাকে বলে দিও ইন্নী সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। এভাবে রোজাটাকে ঢাল বানাইতে হবে, ঢাল। তাহলে এই রোজার দ্বারা আমাদের আত্মা উন্নত হবে, আমাদের দেহ উন্নত হবে, আমাদের পরকালীন জীবন সুন্দর হবে, আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে।
আজকে আলোচনায় আরেকটা কথা আমি শুরুতেই বলেছি যে আমরা আল্লাহর দূতাবাসে বসছি, বলি নাই? দূতাবাস, দূতাবাস মানে কি? আপনার যেমন প্রত্যেকটা দেশে বিভিন্ন দেশের দূতাবাস থাকে, এম্বাসি থাকে, থাকে না? যেমন আমাদের বাংলাদেশে সব বেশিরভাগ দূতাবাস গুলশানে। তো গুলশানে যেমন আমাদের যারা বাংলাদেশি তারা সৌদি আরব গেলে বাংলাদেশিদের যে কোনো সমস্যা সমাধান করে কোথায় গিয়ে? বাংলাদেশ এম্বাসিতে গিয়ে। যেই দেশের নাগরিক বাংলাদেশে বসেও যদি আমেরিকার কোনো নাগরিক সমস্যায় পড়ে, তারা প্রথমে তাদের এম্বাসি, আমেরিকান এম্বাসিতে, আমেরিকান দূতাবাসে গিয়ে সমস্যা সমাধান করে। ফিঙ্গারপ্রিন্ট সমস্যা, আইডি কার্ডের সমস্যা, এসব সমস্যা সমাধান করে। তেমনি ভাবে আমি বলতে চাই, এই মসজিদ হলো আমাদের পরকালের দূতাবাস। এখানে বসে আল্লাহর সাথে যত ভেজাল আছে সব মিটাইতে হবে। এখানে বসে আল্লাহর সাথে সংযোগকে আপনার দৃঢ় করতে হবে। এই জন্য আপনার এই দূতাবাসে আমাদেরকে আসার প্রয়োজন আছে। এখানে বসে যদি পরকালীন জীবন সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার সবকিছু থেকে কাট অফ করে একটা পার্সোনাল ট্রেনিং নিতে হবে। পার্সোনাল কিছু আদায় করার জন্য আপনাকে লেগে থাকতে হবে। এই লেগে থাকতে হলে যেমন আমাদের জীবনে অসংখ্য গুনাহ হয়ে গেছে, হয় নাই? অসংখ্য গুনাহ হয়ে গেছে। একটা গুনাই তো আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই অসংখ্য গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুনাহমুক্ত পরিবেশে আসতে হবে। গুনাহমুক্ত পরিবেশে আসতে হবে। গুনাহমুক্ত পরিবেশ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহমুক্ত নিরাপদ পরিবেশের জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদে আমরা গুনাহমুক্ত হওয়ার জন্য আসব। গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে নিজেকে আপনার কি করতে হয়? অনশনে বসতে হয়। অনশন, দাবি আদায়ের জন্য বিভিন্ন শ্রমিকেরা অনশন করে না? আপনার অনশন করে। তো আমরাও আমাদের গুনাহমুক্তির জন্য আমাদেরকে অনশন করা দরকার। মানে গুনাহ মাফ করতেই হবে, করবে না কেন? আমি সব ছাড়ছি, মা ছাড়ছি, বাপ ছাড়ছি, বউ ছাড়ছি, ভাই ছাড়ছি, বোন ছাড়ছি, প্রতিবেশী ছেড়েছি, সব কিছু ছেড়ে তোমার দুয়ারে বসলাম। আমার গুনাহ মাফ করতেই হবে। যৌবন প্রাপ্তির পর থেকে অসংখ্য গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করেই দাও। এই গুনাহ মুক্তির জন্য যে উত্তম জিনিসটা, সেটার নাম হচ্ছে ইতিকাফ। এটার কি নাম? ইতিকাফ। ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফের ফজিলত কি? বুখারী শরীফের 3678 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ফিল মু'তাকিফি ইন্নাহু মু'তাকিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল আজরি কাআজরি আমিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি ইতিকাফে বসে, যে ব্যক্তি 10 দিনের জন্য আল্লাহর ঘরে অনশনে বসে যায়, ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত পাপ থেকে নিজেকে সেভ করার জন্য আল্লাহর ঘরে বসে যায়। ওয়াজরি লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহমুক্ত পরিবেশে নিজেকে আবদ্ধ করার কারণে আর আমলনামার মধ্যে বাহিরে থেকে যেই সমস্ত নেক কাজ করতে পারতো, বাইরে থেকে যেই সমস্ত নেক কাজ করতে পারতো, যেমন নাকি জানাজার নামাজে যেতে পারতো, ওয়াজ মাহফিলে যেতে পারতো, মানুষের উপকারে যেতে পারতো, হালাল কামাই রুজি করার জন্য যেতে পারতো, যত প্রকার সওয়াব বাইরে থেকে করতে পারতো, ইতিকাফে বসার কারণে কোনোটাই পারতেছে না। যদি মসজিদে কোনো ব্যক্তি নিজেকে আবদ্ধ করে ইতিকাফে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরে যত প্রকার নেক কাজ করে নেক কাজ অর্জন করা সম্ভব, সমস্ত প্রকার নেক কাজ, ওই পরিমাণ নেক, ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে মসজিদে ইতিকাফ করে আমলনামায় অটোমেটিক দিয়া দেয়। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 3681 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ইতিকাফা
আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানা 10 আইয়াম ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে কোন বছর ইতিকাফ করা বন্ধ করে নাই। প্রতি বছর আল্লাহর নবী ইতিকাফ করেছেন, কিন্তু মৃত্যুর আগের বছর আল্লাহর নবী কোনো কারণে ইতিকাফে বসতে পারে নাই। যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করেন, ওই বছর আল্লাহর নবী গত বছরের কাজা হিসাবে 20 দিন ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার 1770 নম্বর হাদিস শরীফের মধ্যে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান ফাসাফার আমান ফালাম্মা কানা মিনাল আমিল মুকবিলি ইয়াতাকাফা 20 ইয়াওমা। বুখারী শরীফের 3925 নম্বর হাদিস শরীফের মধ্যে 65 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা